পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক সত্য, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা মানে ভালোতে বাস করানো। কিন্তু বর্তমান যুগে বলতে পারেন কোন মহিলা তার স্বামীকে ভালোবাসে বা প্রকৃত ভালোবাসে? আজকাল এত পরিমাণে ডিভোর্স বেড়ে যাচ্ছে, মানুষে মানুষে বিচ্ছেদ শুরু হয়ে গেছে, কেউ কারুর প্রতি আর ভালোবাসা রাখতে চাইছে না। তাহলে কি বলবো যে আমি তোমায় ভালোবাসি, এই কথাটা মিথ্যে কথা? ভালোবাসা তাকেই বলে যে ভালোতে বাস করাতে জানে। অর্থাৎ আমি তোমায় ভালোবাসি মানে তোমাকে আমি ভালোতে বাস করাবো বা ভালোভাবে রাখবো, তোমার সারা জীবনের দায়িত্ব নেব, তোমার দুঃখ কষ্টের সমান ভাগিদার হব আমি। তুমি আমার কাঁধে ভর দিয়ে তোমার বাকি জীবনটা কাটাবে। তুমি তোমার বাবার বাড়ি থেকে চলে এসে আমার বাড়িতে আসবে। তোমার সারা জীবনে ভরণ পোষণের দায়িত্ব আমার। তোমার ভালো মন্দের আজ থেকে আমি দায়িত্ব নিলাম। এতদিন তোমার বাবা নিয়েছিলেন, আজ থেকে তোমার দায়িত্ব নিলাম। এই যে কথাগুলো আমরা বিবাহের সময় মন্ত্রপাঠ করে উচ্চারণ করি, তার কজন এর সঠিক ব্যবহার জানে বা জীবনে অক্ষরে অক্ষরে পালন করে বলুন তো? বোধহয় খুব কম সংখ্যক লোক পালন করেন। না হলে খবরের কাগজে পাতা খুললেই দেখতে পাওয়া যায় না অমুক পুরুষের হাত ধরে অমুক নারী চলে গেছে বা অমুক নারীর হাত ধরে কোনো পুরুষ চলে গেছে। অর্থাৎ বর্তমান যুগে কলিযুগেতে অর্থটাই সমাজের ধারক ও বাহক। যার কাছে পর্যাপ্ত অর্থ আছে তার কাছেই মৌমাছির মতো নারীরা ভিড় করে। যে পুরুষের কাছে অর্থ নেই সে পুরুষের কাছে কোনো নারী ভিড় করে না। অর্থাৎ অর্থের নিরিখে ভালোবাসাকে বিচার করা হয়। আপনার পকেটের মানি ব্যাগটা কতটা মোটা তার উপর নির্ভর করবে কোন ধরনের মেয়ে আপনি জীবনে পাবেন, বা আপনার ব্যাংকে কত গচ্ছিত টাকা রয়েছে, বা আপনার প্রভাব প্রতিপত্তি কতটা তার উপর নির্ভর করে কোন ধরনের মেয়ে আপনার জীবনে আসতে চলেছে বা আসবে। কিন্তু বর্তমান যুগে সবটাই মিথ্যা, সবটাই অভিনয়, নাটক। আমরা বর্তমান যুগে বেঁচে রয়েছি নাটকের মধ্যে দিয়ে। প্রতি মুহূর্তে আমাদের কোনো না কোনো নাটকের সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ আমরা নারীর দ্বারা প্রতারিত হচ্ছি, আবার নারীরাও পুরুষের দ্বারা প্রতারিত হচ্ছে। এই যে পরস্পরকে না বোঝার যে খেলাতে আমরা মেতেছি, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এই যে বিবাহের মাধ্যমে যে প্রহসনটা শুরু করেছেন, কিছুদিন পরে তাকে ভালো লাগছে না, জীবনসঙ্গিনী পছন্দ হচ্ছে না, এটাকে ত্যাগ করুন। নাহলে কিন্তু এর পরিণাম একদিন মারাত্মক হবে। জানবেন, নিজের স্ত্রীর মতো ভালোবাসা কিন্তু অন্য কোনো নারী দিতে পারে না। যে আপনাকে 7 পাকে বেঁধে অগ্নিসাক্ষী করে বিবাহ করেছে তাকেই ভালোবাসার চেষ্টা করুন, দেখবেন বাকি জীবন সুখে থাকবেন।